নমস্কার। ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিট পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই একটি খুশির খবর। আজকে একটা সত্যি খুবই খুশির খবর আছে এবং আমাদের খুবই আনন্দ হচ্ছে যে আমাদের এই প্রত্যেকের এই ছেলেগুলোর প্রচেষ্টায় যাই হোক বলা যেতে পারে যে আমাদের আন্দোলনের একটা প্রথম সফলতা আমরা পেয়েছি। এই প্রথমবার আমরা একটা কোনো সফলতা পেয়েছি, মানে আমরা যে প্রথম আন্দোলন শুরু করেছিলাম মার্চ মাসে 19 মার্চ যে এক্সাম করেছিলাম, তো তারপর সেই ডেপুটেশনে আমরা যেগুলো দিয়েছিলাম, যা জমা দিয়েছিলাম, যা লেখা ছিল, তার মধ্যে একটা পিএসসি মেনে নিয়েছে। অর্থাৎ আমাদের তীব্র একটা দাবি ছিল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ, সেইটা পিএসসি আজ করেছে। আর তো আমরা বলতে পারি আমাদের একটা বড় জয় আমাদের এত দিনের হাড় ভাঙা পরিশ্রম। ছেলেগুলো দিনের পর দিন যেভাবে গিয়েছে, আমি বলছি এক এক করে কীভাবে কী হয়েছে। 2 এপ্রিল যে আন্দোলন হয়েছিল তারপর থেকে আমরা প্রথম এক্সাম ক্যালেন্ডারের দাবি রেখেছিলাম। তো সেখান থেকে ডাব্লিউপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে সেক্রেটারির সঙ্গে দেখা হয়েছিল, তারপর 1 মাস সময় দিয়েছিল, হয়নি। আবার আমাদের পক্ষ থেকে কয়েকজন গিয়েছিল 16 মেতে গিয়ে আবার পুনরায় দাবি করেছিল যে আমাদের এক্সাম ক্যালেন্ডারের জন্য। আবারও বলেছিল যে হ্যাঁ এই মাসের মধ্যেই প্রকাশ হবে। জুন মাস হয়ে গেছিল, 12ই জুন জামাই ষষ্ঠীর দিন, যেই দিন সবাই জামাই ষষ্ঠী করতে গিয়েছিল শ্বশুর বাড়িতে, সেই দিন আমাদের প্রতিনিধিরা ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির প্রতিনিধিরা গিয়েছিল সেক্রেটারির সাথে দেখা করতে। ওই গরমে তারা গিয়েছিল পাবলিক সার্ভিস কমিশনে এবং সেখানে তারা দেখা করে এবং 12ই জুন তাদেরকে বলা হয় যে হ্যাঁ আগামী 1 সপ্তাহের মধ্যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবই। এই যে পরপর লাগাতার চাপ সৃষ্টি করা, দেখুন আন্দোলন দাবি সবাই করে, একবার বা দুবার দাবি করে, কিন্তু এই যে লেগে থাকা, এই জিনিসটা করে দেখিয়েছে ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি। লেগে থাকার জন্যই 12ই জুন আমরা লাস্ট কথা বলে এসেছিলাম এবং তারপরেও ফোনের পর ফোন গেছে, 7 দিন হয়ে গেল হয়নি। আজ কত তারিখ? আজ 24শে জুন। 20 জুন থেকে ফোন যেতে শুরু হয়েছে, 24শে জুন আজ প্রকাশ করতে তারা বাধ্য হয়েছে। আমরা যদি এইভাবেই লেগে থাকি, যদি সবার সাথ পাই, ভবিষ্যতে আরও হবে। হেডস অফ টু ডাব্লিউপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি, যেভাবে তারা লেগেছিল। তাই সত্যি আমাদের একটা খুব ভালো খবর এবং প্রত্যেককেই বলবো যে আপনারা এই খবরটা বিভিন্ন জায়গায় ছড়ান। কিন্তু দেখুন এই যে সবাই এত পরিশ্রম করছে, এত মেহনত করে এত কিছু করলো, কথা একটা আমি হঠাৎ দেখলাম, এই জাস্ট একটু আগে আমি বাসে আসছি, দেখছি দুপুরবেলা সব জায়গায় শেয়ার, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় শেয়ার হতে শুরু করছে যে পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। আপনারা দেখুন এই ডেট, মিসলেনিয়াসের ডেট দিয়েছে সেপ্টেম্বরে, আবার আগস্ট, আমাদের নভেম্বরে ডেট দিয়েছে ক্লার্কশিপের, সব জায়গায় পোস্ট করে। যারা এভাবে হাড় ভাঙা পরিশ্রম করলো তাদের জন্য একটাও কোথাও দেখছি না যে ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন ঘটেছে। কেন ওই আজ পর্যন্ত তো হয়নি? আরও তো অনেকজন আন্দোলন করেছে পিএসসির বিরুদ্ধে, আরও তো অনেক স্ক্রিপ্টেড আন্দোলন হয়েছে, সেখানে তারা প্রকাশ করতে পারেনি। মাত্র এই কয়েকদিনের 2-3 মাসের এই সংগঠন, মার্চ মাস থেকে শুরু করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আন্দোলন করে তারা দেখিয়ে দিল যে হ্যাঁ আন্দোলন করেও কিছু করা যায়। আমি আবার বলছি, আন্দোলন করে কাজ হয়, আন্দোলন করে কাজ হয়েছে, সেটা আমরা করে দেখিয়েছি। ডাব্লিউপিএসসি এর আগে যখন পিএসসি যে আন্দোলন করতো সেটা ছিল স্ক্রিপ্টেড আন্দোলন। কেমন জানেন? স্ক্রিপ্টেড আন্দোলনে বলা থাকে যে হ্যাঁ আমরা 5 টপকাবো, পুলিশ আপনারা দেখবেন, কিছু করবেন না, কিন্তু আমরা কিছু করবো না, আমরা 5 টপকাবো, আমরা ভিতরে যাবো, ঠিক আছে, শুধু ওই মিডিয়া হবে, এইসব হবে, ঠিক আছে, কিছু বলবেন না, আমরা আন্দোলন করবো, আমরা বলবো পিএসসি মুর্দাবাদ, কিন্তু ভিতরে আমরা বলবো পিএসসি জিন্দাবাদ। আমরা করেছি অরাজনৈতিক আন্দোলন। প্রথম সেই ভয়টাতে ছিল যে এই ছেলেগুলো যেভাবে লেগে রয়েছে, যেভাবে বারবার করে আসছে, 5জন 6জন করে ছেলে, আমাদের ছেলেগুলো গিয়েছে বারবার 5জন 6জন করে রোদে 7 দিন পর কেন প্রকাশ করছেন না, সেই চাপে আজ ভয়ে তারা প্রকাশ করলো এক্সাম ক্যালেন্ডার। করতো না, কোনো দিন করতো না, আমি বলতে পারি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে পিএসসি সেক্রেটারিকে জিজ্ঞেস করে আসুন যে কী ব্যাপারে হঠাৎ করে করলেন। 5 দিন পর 7 দিন পর 4টা করে ছেলে গিয়েছে, তাদের নামও দরকার, আমি লিস্ট দিয়ে দিয়েছি কারা গিয়েছে, পরপর গিয়েছে তারা। তো এখন শুধু দুঃখ একটাই লাগছে, এই চারিদিকে সবাই দেখছি পোস্ট করছে, কেউ বলছে না একবারও বলছে না যে এই ডাব্লিউপিএসসি অ্যান্টি কারাপশন যে স্টুডেন্ট ইউনিটি, এই ছেলেগুলোর হাড় ভাঙা পরিশ্রমের ফলে, তাদের এই তীব্র গরমে এইভাবে বারবার পিএসসি যাওয়ার ফলে সেক্রেটারিকে চাপে রাখার জন্য, তাদের জন্যই আজ এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ হয়েছে, এইটা কেউ বলছে না। কারোর ইউটিউব ভিডিও বলুন বা আমি ফেসবুক পোস্ট বলুন, কারোর কাছে দেখতে পাচ্ছি না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, দেখুন এখনও কিন্তু আমি একটা কথা বলি, সিঙ্গেল শিফটে এক্সাম দেয়নি পিএসসি, সিঙ্গেল শিফটে এক্সাম দেয়নি।
যে ক্লার্কশিপ এক্সাম সেটা তখন 2 দিনে এক্সাম হবে। তাহলে কি চান, আবার ফুড এসআইয়ের মধ্যে দুর্নীতি হোক? আবার ফুড এসআইয়ের মধ্যে দুর্নীতি হোক? যদি আপনারা এভাবেই চুপ করে থাকবেন আবারও কিন্তু তাই হবে, আবার সেই এক্সাম বুঝতেই পারছেন কি হয়েছে। তাই বলবো আপনারা শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে কারা এর পেছনে, আমাদের পাশে থাকুন, আমাদের সংগঠনটা আরও বড় করুন যাতে আমরা ভবিষ্যতেও লড়তে পারি। এই ছেলেগুলো যে কষ্ট করছে এদেরকেও তো কিছুটা মূল্য দেওয়া উচিত, যে হ্যাঁ এই ছেলেগুলো গরমে রোদে গিয়েছিল বলেই আজ হয়েছে, তাদের জন্যই আজ হয়েছে। তারা তো এইটুকু যোগ্য, তারা কোনো টাকা পয়সা নিচ্ছে না, তারা নিজের টাকায় যায়, কোনো টাকাও নেয় না, তারা নিজের টাকায় ট্রেন ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে তারা পিএসসি যায়, সেখানে সেক্রেটারির সঙ্গে দেখা করে সারাদিন, নিজে দুপুরে খাবার খেয়ে নিজের টাকায়, তারপর বিকালে বাড়ি সন্ধ্যায় বাড়ি আসে, কারো টাকা দেওয়া হয় না। তাহলে যদি তারা এই ক্রেডিটটুকু না পায় তারা কি আর ভবিষ্যতে কাজ করবে? তারা কি আর ভবিষ্যতে আন্দোলন করবে? আপনারাই বলুন। আপনাদের জন্য লড়ছে, আর আপনারা যদি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু না দেন তারা কোনোদিন ভবিষ্যতে লড়বে? তো এটাই বলবো, আপনারা চারদিকে করুন যে হ্যাঁ যাই হোক, এটা হয়তো অনেক ছোট রেজাল্ট, মানে আমরা বড় কোনো সফলতা পাইনি, কিন্তু এটা বিরাট জিনিস যে হ্যাঁ আমাদের জন্য চাপে হয়েছে, এইটা একটা বিরাট জিনিস। তো এটাই দুঃখ হচ্ছে, চারিদিকে দেখছি ইউটিউবে ফেসবুকে, মানে আমাদের পোস্টটা দেখেই তারা অনেকে দেখছি মানে একই লেখা লিখছে, একই সব কিছু করছে, কিন্তু কোথাও লিখছে না যে এই WPSC স্টুডেন্ট ইউনিটি, মানে আমাদের যে সংগঠন WPSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি, এরা এই কাজটা করেছে, কোথাও দেখছি না। তো আপনাদের বলবো সংগঠনটাকে বড় করার চেষ্টা করুন, যাতে আবার দেখুন আবার এক্সামে দুর্নীতি হতে পারে, আবার কিন্তু হতে পারে, যাতে আমরা লড়াইটা বজায় রাখতে পারি এবং যাতে দুর্নীতি আর না হয়, ভয়টা থাকে, এই সংগঠনটাকে মজবুত করুন। এটাই বলবো, ভিডিওটা শেয়ার করুন, আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, কারণ এরপরে আবার পিএসসি ক্লার্কশিপ এক্সাম, মিসেলিনিয়াস এক্সাম, বলতে পারছি না কি হবে। তো যাতে সুস্থভাবে হয়, সিঙ্গেল শিফটে এক্সাম হয়, সিঙ্গেল শিফটে এক্সাম করানোর জন্যই আমরা লড়বো। আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারাও সব জায়গায় পোস্ট করুন এই ব্যাপারে। নমস্কার।